ফিরোজুল ভাই 10,000 10,000 টাকা মসজিদের জন্য করেছেন দান। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মা বাবার জন্য সন্তান 10,000 টাকা করেছে দান। ইহকালে পরকালে বাড়ায়া দাও তার সম্মান, মা বাবাগুলোকে জান্নাতুল ফেরদৌস নসিব করিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, পিতামাতা যদি সুস্থ থাকে, পিতামাতা যদি জীবিত থাকে, পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। পরিবারের মধ্যে শান্তি দিয়ে দাও। আয় আল্লাহ, আমার এই ভাইয়ের দানটারে মালিক মদিনার সরদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দিও। এ বন্ধু, আর দ্বিতীয়বার 10,000 টাকা কে হাত তুলতে পারেন? তিনজন ব্যক্তি, এক নম্বর, 2 নম্বর, 3 নম্বরে দেখতে চাই। ও মুরব্বী, একবার নিজের মনকে বুঝান। কতদিন হয়ে গেল আপনার মা গোরস্থানের মধ্যে শুয়ে আছে? কতদিন হয়ে গেল আপনার বাবা গোরস্থানের মধ্যে শুয়ে আছে? একবার নিজের মার কথা স্মরণ করেন, একবার বাবার কথা স্মরণ করেন। একবার যদি নিজের মা বাবা, ভাই কেউ নাই, যুবক ভাইরা একটু উঠবেন। কে কি নাম বলতেছে একটু আমাকে তো বলতে হবে। কতদিন পর্যন্ত আপনার মা বাবা ওই কবরের মধ্যে শুয়ে থেকে থেকে আপনার দিকে দেখতেছেন? আপনার জন্য আপনার মা, আপনার জন্য আপনার বাবা কত সুন্দর একটা বাড়ি বানায় দিয়ে কবরের মধ্যে শুয়ে আছে। বন্ধু, আজকে কে আছো নিজের বাবা মার নামে 10,000 টাকা দিয়ে দ্বিতীয় নম্বরে নিজের নামটা লেখাইতে চাও? এই জায়গার মধ্যে তার স্ত্রী হয়তো বা বসে আছে, এই জায়গার মধ্যে হয়তো বা অনেকের সন্তানাদি বসে আছে। দেখতে চাই কে তার সন্তানের দিকে লক্ষ্য করে, কে তার স্ত্রীর দিকে লক্ষ্য করে 10,000 টাকা দান করতে চাই। এ ভাই, এই দিকে দেখেন, এই দিকে ডান দিকে যে ভাই লিখতেছেন, ওই যে মুরব্বী সম্ভবত দেখেন, একটু যেয়ে দেখেন। মুরব্বী নাম কি? একটু যান, একজন কাছে যান না ভাই, একটু ফাস্ট কাজ করতে হবে। আল্লাহ তাআলা যারা দান করতেছেন প্রত্যেকের দানকে কবুল করে নিন। এ বন্ধু, এই জায়গার মধ্যে আসছেন, এই যে প্যান্ডেল খরচ হয়েছে, আপনাদের এই মসজিদের মধ্যে উযুখানার ব্যবস্থা নাই, বাথরুমের ভালো কোনো ব্যবস্থা নাই। কে আসলে যুবক ওই উযুখানার জন্য 3 নম্বরে 5,000 টাকা দান করতে পারো? একজন যুবক, একজন মুরব্বী হাতটা জাগায়া দাও। কে আসো তার মার নাম করে, কে আসো তার বাবার নাম করে আল্লাহর রাজি খুশি করার জন্য বাবা মার নামে 5,000 টাকা দান করবা। মন ভরে দোয়া করা হবে। আমাদের যে প্রধান বক্তা আছে তোমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। এতজন ব্যক্তি এই জায়গার মধ্যে আসো, কেউ একটু কোনো নড়ানড়ি করবা না, শুধুমাত্র মুখে মুখে আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পড়তে থাকো। একটু বলেন, কেউ কিছু বলছে? 5,000 টাকা ভাই, একজন ব্যক্তি নাই, নিজের মনটাকে বুঝান। আপনি যদি এখন অসুস্থ হয়ে যান, মেডিকেলে যেতে গেলে 10,000 টাকা খরচ হয়। 5,000 মাত্র টাকা, একজন ব্যক্তি হাত তুলেন। আল্লাহ যেই ব্যক্তি নাকি এখন হাত তুলবে, মানে তার দুনিয়াতে এই 5,000কে 5 কোটি বানায় দিয়ে জোরে বলে সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আল্লাহর ওয়াস্তে দেখতে চায়, এই জায়গার মধ্যে নাম ধরে দোয়া করা হবে ইনশাআল্লাহ। এই জায়গার মধ্যে তার স্ত্রী হয়তো বা তার মা বাবা এই জায়গার মধ্যে বসা আছে। কোন ব্যক্তি আছেন? মাত্র 5,000 টাকা একজন 3 নম্বরে লেখানোর জন্য একজন ব্যক্তি হাত উঠান না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ধন দিয়েছেন মন চেক করার জন্য। এই মন যদি শয়তানের হাতে চলে যায়, কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় নাই। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর রে তুই, ফকির সন্ধ্যা বেলা। 1,000 করে টাকা দান করবেন এমন একজন ব্যক্তি হাত উঠান। 1,000 টাকা দান করবেন এমন কোন ব্যক্তি নাই? দয়া করে হাত উঠান। ওই যে ভাই নাম বলেন, নামটা কি ভাই? তরিকুল ইসলাম ভাই 1,000 টাকা জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তরিকুল ভাইয়ের দানটাকে কবুল করে নিন। ইহকালে পরকালে সফলতা দান করে দিন। পরিবারের মধ্যে যত প্রকার বিপদ আপদ আছে আল্লাহ তাআলা সকল বিপদ আপদ দূর করে দিন। এই দানটাকে নবীজির রওজা মোবারকের নবীজির কাছে কোটি কোটি গুণে বাড়ায়া পৌঁছায় দিন। সকলে বলি আমিন। দ্বিতীয় নাম্বার কে 1,000 টাকা দিবা যুবক?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবী ছিলেন, যে 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল নয় আল্লাহ তাআলা বলেছেন এরা জান্নাতি সাহাবী। 2 নম্বরে কে আছে? 1000 টাকা। ওই যে এদিকে হাত উঠাইছে একজন যুবক, নাম বলেন। জি ভাই, এত বড় একটা আয়োজন করছেন, এই মুহূর্তে একটা যুবক নাই যে এই জায়গায় নামগুলো আমার সামনে বলবেন। হায় আফসোস, আপনারা কি, আমি কি কাছে যে আপনাদের কাছ থেকে নাম নিয়ে আসবো নাকি? একজন বলেন, হ্যাঁ নাম বলেন। ওই যে ওখানে একজন ভাই হাত তুলছে, সুলতান ভাই 1000 টাকা। জোরে বলেন না মারহাবা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার একজন বান্দা সুলতান ভাই 1000 টাকা আপনার ঘরের জন্য দান করেছে। আল্লাহ, আপনার রাসূল বলে যে ব্যক্তি নাকি আপনার ঘর বানায় দেয়, আপনার ঘরের জন্য টাকা পয়সা দান করে, আয় আল্লাহ আপনি তার জন্য জান্নাতের মধ্যে ঘর বাড়ি বানায় দেন। আয় আল্লাহ, সুলতান ভাই 1000 টাকা করেছে দান, ইহকালে পরকালে বাড়িয়ে দাও তার সম্মান। মাতা পিতা কেউ যদি জীবিত থাকে সুস্থতার হায়াত দান করেন, নেক হায়াত দান করেন। আত্মীয় স্বজনের মধ্যে যারা নাকি পরলোক হয়ে গিয়েছে, কবরবাসী হয়ে গিয়েছে, প্রত্যেককেই জান্নাতুল ফেরদাউস নসিব করে। সকলে বলে আমিন। মাদ্রাসার সাবেক সভাপতি ইয়াসিন আলী ভাই 1000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হিনাগর মাদ্রাসার সাবেক সভাপতি সাহেব 1000 টাকা মসজিদের জন্য করেছেন দান। আয় আল্লাহ রাব্বুল আলামিন দানটারে কবুল করে নেন। সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে দানের খবরটা পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা আত্মীয় স্বজনের মধ্যে থেকে যারা কবরবাসী হয়েছে মাফ করে দেন। যতজন ব্যক্তি তাদের আত্মীয় স্বজনের মধ্যে জীবিত আছে, জান্নাত জীবিত আছে, সুস্থতা নসিব করে। সকলে বলি আমিন। একটু সবাই প্রাণ খুলে তাকবীর দিতে হবে, যেহেতু দান করতে পারতেছেন। আপনারা যে জায়গায় বসে আছেন তাকবীর দিচ্ছেন, আমার সাথে সাথে কথা বলছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে দান করার সওয়াব। আমাদের ধিনাগর মাদ্রাসার মুহতামিম সাহেব এই মসজিদের উযু খানার জন্য 10 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইস্তারুল হুজুর মাদ্রাসার দেখেন একজন মাদ্রাসার ওস্তাদ 10 বস্তা সিমেন্ট দান করে দিয়েছে। মা বাবার কথা স্মরণ করছে, বৃদ্ধ বাবা আছে দোয়া চায়, বৃদ্ধ মা মৃত্যুবরণ করছে, কবরবাসী হয়ে গিয়েছে। আল্লাহ আমারে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আয় আল্লাহ, আপনার একজন বান্দা গরিব মানুষ হওয়ার পরেও 10টা বস্তা সিমেন্ট আপনার মসজিদের জন্য দান করে দিলেন। ও মালিক, এই দানটারে তুমি কোটি কোটি গুণে বাড়াইয়া আমার নবীর কাছের খবরটা পৌঁছায় দিও। যারা মৃত্যুবরণ করেছে জান্নাতবাসী করিও, যারা সুজীবিত আছে সুস্থতার হায়াত দান করো। সকলে বলে আমিন। বরগুড়ার আনারুল ভাই 500 টাকা। আনারুল ভাই 500 টাকা। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার দ্বিতীয় আরেকজন বান্দা দান করেছে মসজিদের জন্য 500 টাকা। আয় আল্লাহ, উযু খানার ব্যবস্থা নাই, উযু খানার মধ্যে মানুষ উযু করবে, রাস্তা দিয়ে মানুষগুলো যাওয়ার সময় উযু খানার থেকে পানি পান করবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, 5000 টাকা যে ব্যক্তি দান করে দিয়েছে, দুনিয়াতে ঘুরাইয়া দিও তার ভাগ্যের চাকা, পরকালে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে তার মেহমানদারি করায়। সকলে বলে আমিন। নামগুলো বলেন ভাই, যুবক ভাইরা একটু এদিকে আসেন, টাকাগুলো নিয়ে এদিকে আসেন। এই পর্দার আড়ালের মধ্যে যে সমস্ত মা বোনেরা আছেন, একজন মা বোন এই জায়গার মধ্যে থেকে বঞ্চিত হবেন না রে মা। মসজিদের জন্য 100 টাকা, 200 টাকা, 500 টাকা। আমি এই জায়গার মধ্যে যে সমস্ত মা বোনেরা 500 টাকা, 1000 টাকা দান করবে, তাদের নাম এই জায়গার মধ্যে লিস্টি দেখে দেখে ঘোষণা করব। আল্লাহ তাআলা মা বোনদের দানগুলোকে কবুল করে নেন। মা বোনেরা, আপনাদের কাছে খাতা কলম নিয়ে যাওয়া হয়েছে, প্রত্যেকেই খাতা কলমের মধ্যে দানগুলো লেখাইতে থাকে। ইয়াসিন ভাই 500 টাকা। ওই আরেক ইয়াসিন ভাই না? হ্যাঁ, এটা আরেক ইয়াসিন। হ্যাঁ, আরেকজন ইয়াসিন ভাই, দুইজন কিন্তু ইয়াসিন ভাই হয়েছে। 500 টাকা মসজিদের জন্য দান করেছেন। আল্লাহ, আপনার ঘরের জন্য যারা 500 টাকা দান করে দিয়েছে মালিক, একদিন খাটলে 500 টাকা পাওয়া যায়। এই 500 টাকা রোজিনা, এই 500 টাকা যে দান করছে আল্লাহ তার দানটাকে কবুল করে নেন। আমাদের মা বোনের মধ্যে থেকে প্রথম একটা দানের ঘোষণা আসছে, সকলে একবার তাকবীর দিন। লিল্লাহি তাকবীর। এ যুবক, একটু গলা খুলে বলো লিল্লাহি তাকবীর। আমার মা বোনদের মধ্যে থেকে রোজিনা 500 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে দানটারে কবুল করে নিন। সকলে বলি আমিন। তুকরেজুল ভাই বাবু পরোটা ঘোষণা দিন। নামটা বলেন। নামটা কি?
আকবর এই যে আকবর দেখছেন যে 500 টাকা দান করছে, ইনাকে আমি অনেক মহব্বত করি এবং ইনি শুধুমাত্র এই যে আমার কথার উপরে ভুরুক্ষেপ করে মুখের মধ্যে দাঁড়িয়েও রাখছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার চাচা যান 500 টাকা দান করেছে, আল্লাহ প্রথম কাতারে বসে আছে। এক ভাই যে নিয়তে দান করছে আল্লাহ তিনি তেনার দানটা কবুল করে নেন। হ্যাঁ, এক ভাই 500, এক ভাই 1000। ডেকোরেটরের লোক হ্যাঁ, একজন ডেকোরেটর। লিল্লাহি তাকবীর। কখনো কি দেখছেন ডেকোরেটরের লোক যে সমস্ত ভাইরা আছে এরাও দান করা শুরু করছে, এক ভাই 500 টাকা আর এক ভাই 1000 টাকা। আয় আল্লাহ দানগুলোকে কবুল করে নেন। যতজন ব্যক্তি মারা গিয়েছে জান্নাত নসিব করে দেন, যারা জীবিত আছে সুস্থতা দান করেন আমিন। 1000 আর একজন 300। নজরুল ইসলাম 1000 টাকা দান করেছে, আর একজন মা বন্যা ভাইয়ের মধ্যে থেকে 300 টাকা দান করেছে। আল্লাহ দানগুলোকে কবুল করে নেন, সকলে বলে আমিন। বলছি তারপরে আহাদ আলী 2000। আহাদ আলী ভাই 2000 টাকা, জোরে বলেন মারহাবা। 2000 একটা চাইছিলাম কি চাইনি কিন্তু দান করেছে আলহামদুলিল্লাহ। আহাদ আলী ভাই 2000 টাকা। রুবেল 1000। রুবেল ভাই 1000 টাকা। তরিকুল ইসলাম 1000। তরিকুল ইসলাম ভাই 1000 টাকা। আসকান 2000। আসকান ভাই 2000 টাকা, জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ যারা এখনো পর্যন্ত দান করার নিয়ত করে নাই, আয় রব্বে করিম প্রত্যেকের মনটারে গলায় দেন। পাশেই মসজিদটা আছে, ওযুখানার ব্যবস্থা নাই, আয় আল্লাহ ওযুখানার জন্য হইলেও 500 টাকা সবাইকে দান করার তৌফিক দেন। শামীম 1000। শামীম ভাই 1000 টাকা। আমিনুল 500। আমিনুল ভাই 500 টাকা, জোরে বলে আল্লাহু আকবার। এটা কি সুলতান দোকানদার নাকি? হ্যাঁ, সুলতান দোকানদার এই জায়গাতে আছে নাকি? আচ্ছা আচ্ছা। সুলতান চাচা কই না, শুধু ভাই কো বলে আপনি 1000 টাকা দিচ্ছেন। মোড়ের মধ্যে সবচাইতে বড় দোকান ওনার, একটু বাড়া একটু আরো 1000। আরো 1000 না? আলহামদুলিল্লাহ বলেন। আমার সুলতান ভাই 1000 টাকা দান করছে। আয় আল্লাহ তাআলা দানটারে কবুল করে নেন। যতজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাদেরকে জান্নাত নসিব করেন, পরিবারের মধ্যে যারা আছে সুস্থতা দান করেন। রেজাউল হক বাবু ইসলামপুর 5000। রেজাউল হক বাবু ইসলামপুর 5000 টাকা। লিল্লাহি তাকবীর। এই যে আমার একজন চাচা দেখছেন ওই সামনে বসা ছিল, এই যে সামনের গুলা কিন্তু কেউ ছাড় পাবে না, আমি কিন্তু সবার সামনের গুলার মুখ চিনি। 500 টাকা হইলেও দিতে হবে, 100 টাকা হইলেও দিতে হবে ইনশাআল্লাহ। ইসরাইল 1000। ইসরাইল 1000 টাকা। একটু তো বলে শুন 1000। বলে শুন 1000 টাকা। সঞ্জিদ 1000। সঞ্জিদ 1000। আশরাফুল 1000। আশরাফুল 1000। আনারুল 200। আশরাফুল এটা কি ফেমাস আছে নাকি? আনারুল 200। তৈমুর 1000। তৈমুর 1000। আনারুল ভাই 500। আনারুল ভাই 500। জালালউদ্দিন ভাই 1000। জালালউদ্দিন ভাই 1000 না? হ্যাঁ, এক মা আরেকজন মা শ্বশুর শাশুড়ির জন্য 500 জি। শ্বশুর শাশুড়ি মা বাবার জন্য দোয়া আছে যে একজন মা 500 টাকা দান করেছে। মা বোনদের লিস্টিটা তাড়াতাড়ি নিয়ে আসেন। বড় ভাই 2000 টাকা দান করেছে, নাম বলেনি, দোয়া করবেন। এক বড় ভাই 2000। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকাশ্যে দানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি খায়র, ভালো, কিন্তু গোপনের দানগুলোকে আল্লাহ তাআলা বলতেছেন উত্তম। প্রকাশ্যে দান করতে হবে। এই যে ভাই একজন ব্যক্তি 10,000 দিয়ে শুরু করছেন, যতজন ব্যক্তি এই জায়গার মধ্যে দান করতেছেন প্রত্যেকের দানের সওয়াব কিন্তু উনি পাচ্ছে। উনার পরে যে দান করছেন প্রত্যেকে তার নিচের গুলার সওয়াব পাচ্ছেন। এই জন্য বঞ্চিত হবেন না কেউ। প্রত্যেকে তাড়াতাড়ি নিজের নামটাকে উপরের কাতারে লেখানোর জন্য আহ্বান করতেছি। সিরাজুল ভাই 500 টাকা। সিরাজুল ভাই 500 টাকা। খায়রুল ইসলাম ভাই 5 বস্তা সিমেন্ট। খায়রুল ইসলাম ভাই 5 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ খায়রুল ইসলাম ভাই 5 বস্তা সিমেন্ট মসজিদের ওযুখানার জন্য দান করেছে রে মালিক। কত মানুষ এই জায়গার মধ্যে ওযু করবে, গুনাহগুলো ঝরে যাবে। আয় আল্লাহ তাআলা খায়রুল ইসলাম ভাইয়ের দানটাকে তুমি কবুল করে নাও। এছাড়া যতজনের নাম বললাম সবার দান কবুল করে নাও। যারা মৃত্যুবরণ করেছে জান্নাত নসিব করো, আর যারা সুস্থ আছে আর যারা জীবিত আছে সুস্থতার হায়াত দান করো, সকলে বলি আমিন। তাইফুর রহমান 1000। তাইফুর রহমান 1000। কাউসার আলী 1000। এই তো নাকি? আলহামদুলিল্লাহ। দেখেন এই জায়গার মধ্যে কিন্তু 500 চাইতে 1000 বেশি। অনেক মুরব্বী এই জায়গার মধ্যে বলতেছে হুজুর আমি কিন্তু টাকা ইনকাম করি না, আমি ধান ইনকাম করি। মানে ধান করে আর
তো ধানের মধ্যে থেকে এখনো পর্যন্ত আমি কিন্তু দেখি নাই যে 1 মণ ধান 2 মণ ধান। আপনার ধানটা কি হুজুর নিয়ে যাবে রে বাবা? আপনার ধান দিয়ে এই যে মসজিদটাকে নির্মাণ করা হবে। একটা ঘটনা শোনাই, একটু সবাই চুপ করে ঘটনাটা শোনেন। বাদশাহ হারুনুর রশিদ বাদশাহী করতে করতে এলান দিয়েছে, একটা মসজিদ বানাবো, এত সুন্দর করে বানাবো, এই মসজিদের মধ্যে কারো 1 পয়সা দান নিব না। কেমন একটা ঘোষণা দিয়েছে দেখেন। গরিব মানুষেরা তো আফসোস, দান করবে না। একেবারে সুন্দর করে বাউন্ডারি দিয়েছে, কেউ যেন এই মসজিদে দান করতে না। সুন্দর একটা মসজিদ বানানোর পরে এই মসজিদটা উদ্বোধন করে দিয়েছেন। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখেন 2 জন ফেরেশতা এসে বাদশাহ হারুনুর রশিদকে উঠায় নিয়ে গিয়েছেন। বলে চলো চলো, একটা মসজিদ বানাইছো, এর বিনিময়ে আল্লাহ তোমার জন্য যে জান্নাত দিয়েছে ওই জান্নাতটা দেখবা। জান্নাত দেখার জন্য যে সময় বাদশাহ হারুনুর রশিদকে নিয়ে যাওয়া হলো, দেখা গেল এই যে চমৎকার যে জান্নাত, এই জান্নাতটা তোমার। বাদশাহ হারুনুর রশিদ জান্নাতটা দেখার পরে যে সময় বের হয়ে আসতে লাগলেন, দরজার সামনে দেখে হুবাহু একই আরেকটা জান্নাত আল্লাহ তাআলা নির্মাণ করে রেখেছে, যার নাম হচ্ছে আহমদ। এবার তো ফেরেশতাকে জিজ্ঞাসা, ফেরেশতা এই জান্নাতটা কার? বলে আপনার একজন কর্মচারী ছিল যার নাম হচ্ছে আহমদ। ওই আহমদ আপনার মসজিদের মধ্যে তার বাড়ি খুঁড়তে 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 3টা দামি পাথর পাইছে। এই 3টা দামি পাথর অনেক মনের মধ্যে আশা নিয়ে রাত্রিবেলা গোপনে এই দেওয়ালের মধ্যে গুঞ্জায় দিছে। এই জন্য আল্লাহ তার জন্যও আপনার মতো একটা জান্নাত নির্মাণ করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই জায়গার মধ্যে যারা বসে আছেন রে বন্ধু, কেউ বঞ্চিত হবেন না, কেউ বঞ্চিত হবেন না। যুবক যারা আছো, এমবি কিনতে গেলে কিন্তু 300 টাকা লাগে, 200 টাকা লাগে, 100 টাকা করে যুবকদের নাম চাই, যুবকদের নাম চাই। খবর আছে ধানের তো কথা কেউ বললেন না এখনো পর্যন্ত। 1 মণ ধান, একজন ব্যক্তি বলেন, প্রাণ খুলে দোয়া করবে ইনশাআল্লাহ। 1 মণ ধান কে আছে? একজন হাত তোলেন তো দেখি যে আমি 1 মণ ধান দান করব। এই যে নাম বলেন, মুরব্বীর নাম কি? জি সাইদুল ইসলাম চাচা। 1 মণ ধান মসজিদের জন্য আল্লাহ তাআলা। বৃদ্ধ মানুষ, দাড়িগুলো পেকে গিয়েছে। আল্লাহ তোমার কথার মধ্যে মন দিয়ে কলিজা ভরা কষ্ট নিয়ে যে ধানগুলো করেছে, 1 মণ ধান তোমার মসজিদ ঘরের জন্য দান করেছে। ও মালিক, এই ধানের মধ্যে তিনার কতগুলো ঘাম ঝরে গিয়েছে। আয় আল্লাহ দয়া করে মায়া করে এই 1 মণ ধানকে তুমি 1 কোটি মণ ধান বানায়া দাও। এর সওয়াবের হাদিয়াটুকু নবীজির সামনে পেশ করে দিও রে আল্লাহ। আয় আল্লাহ যারা মরে গিয়েছে আত্মীয় স্বজনের মধ্যে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। যারা জীবিত আছে সুস্থতার হায়াত দান করে দাও। পরিবারের মধ্যে যত বালা মুসিবত আছে দূর করে দাও। সকলে বলি আমিন। রবু মহাজন এখানে মহাজন ছিল, উনি মারা গেছেন, ওনার ভাতিজা আর কি, ওনার নাম 500 টাকা। একজন দেখেন মহাব্বত কতটুকু, চাচার জন্য ভাতিজা দান করছে, চাচা মারা গেছে। রবু নাম, রবু মহাজন। রবু মহাজন হয়তো চিনবেন সবাই। মকবুল 200 টাকা। মকবুল 200 টাকা। রবু মহাজনের নামে তিনার ভাতিজা দিয়েছে আর কি 500 টাকা মনে হয় নাকি, নাকি হ্যাঁ 500 টাকা। আহমেদ অটো রাইস মিল শ্রমিকগণ 32 টাকা উঠিয়ে দিয়েছে নগদ আর কি। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহমিদ অটো রাইস মিলের শ্রমিকরা কষ্ট করে টাকাগুলো জমানোর পরে 3200 টাকা কষ্ট করে উঠায় দিয়েছে। জোরে বলে লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যে সমস্ত ভাইয়েরা তাদের কষ্টের টাকাগুলোকে এত কষ্ট করে জমানোর পরে 3200 টাকা জমায়ারে মালিক তোমার ঘরের জন্য দান করেছে, আল্লাহ সবার দানগুলোকে কবুল করে নাও। পিতা মাতা যদি মৃত্যুবরণ করে থাকে জান্নাত নসিব করে দাও। পিতা মাতা যদি জীবিত থাকে পরিপূর্ণ সুস্থতার হায়াত দান করো। পরিবারের মধ্যে যত প্রকার বালা মুসিবত আছে দূর করে দাও। আয় রোজগারের মধ্যে বরকত দান করো। সকলে বলি আমিন। সাগর বিদেশে আছে, আব্দুর রহিম ভাইয়ের জামাই 1500 টাকা।